এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন পাবলোকে নিয়ে এই জাস্ট বেরিয়েছিলাম। তো দেখো আমরা কি কি কিনেছি। প্রথমে বলে রাখি, এই ভিডিওতে কিন্তু একটা চমক আছে, সেটা ভিডিওটা দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে। আর বেরিয়ে যেটা কিনলাম সেটা হচ্ছে ফুলদানিতে রাখার জন্য বেশ অনেকগুলো ফুল কিনেছি। তারপর ঠাকুরের মালা কিনেছি, মিষ্টি কিনলাম। আর এখানে দেখো সারি সারি সরস্বতী প্রতিমা রাখা আছে, ফল কিনলাম। আর আমার সরস্বতী প্রতিমা যেহেতু দক্ষিণেশ্বর থেকে 1 বছর কিনেছিলাম, তো আমি তাকেই সেবা দেব। আর পাবলো এখানে একবার সন্ধেবেলা বেরোলেই ওকে একবার না একবার এই রক্ষাকালী মায়ের মন্দিরে আসতেই হয়, ও আসবেই এখানে। আর এই যে আমাদের রক্ষাকালী মায়ের মন্দির, এটা হালতু বাজারের একদম ভেতরে। তো আশা করি তোমরা দেখে নিয়েছো আমি কি কি কিনলাম না কিনলাম, সেগুলো একবার তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ও প্রথমেই দেখাচ্ছি, এই যে পাবলোর এই স্পাইডারম্যানের মাস্ক এইটা কিনেছি। আর গত বছরও এই যে আমার দক্ষিণেশ্বর থেকে মাকে কিনে এনেছিলাম, মা সরস্বতীকে। আবার পুজো করব আমার নিজের মতো করে। তো ফুলের তোড়া এনেছি, এখানে ফল এনেছি, মিষ্টি এনেছি। হ্যাঁ, 6 টাইমস জল খাও। আর এখানে ফুল মালা সমস্ত কিছু আনা হয়েছে, মানে আমি যেরকম ছোট্ট করে দেবো আর কি মাকে। এইখানে টুলটা বসানো হয়েছে, এখানে বসাবো। আর এইটা এটা পাবলোকে আর কি ভয় দেখানোর জন্য একটু। তুমি স্পাইডারম্যানের টুপিটা নিয়ে পড়বে তো? স্পাইডারম্যান হয়ে যাবে, দাঁড়াও। পাবলোকে এখন আমি এই স্পাইডারম্যানের মাস্কটা পরিয়ে দিই। এই দেখো স্পাইডারম্যানকে, স্পাইডারম্যান। এই যে মাকে বসালাম, মায়ের মুখটা আমার খুব সুন্দর। কালকে পাবলোদের স্কুলে ওই সরস্বতী পুজোর সেলিব্রেশন ক্লাস হচ্ছে 23শে জানুয়ারি, যেহেতু একদিনে পড়েছে। দুটো সেলিব্রেশন হবে, তো 9টা থেকে 10টা অবধি ওদের টাইম দিয়েছে। তারপর বাড়িতে চলে আসবো, এসে পাবলোকে স্নান টান করিয়ে তারপরে মায়ের কাছে পুজো টুজো দেবো। মানে আমি যেরকমভাবে পারি আর কি, সেরকমভাবেই হবে। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, যদিও ভিডিওটা অনেক পরে আমি দিচ্ছি। সরস্বতী পুজো অনেক দিন আগে হয়ে গেছে। সকালবেলা উঠে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ পাবলোকে স্কুলে দিতে হয়েছিল, আবার বাড়িতে এসে পুজো দিলাম, তারপরে আবার পাবলোকে স্কুল থেকে আনতে হয়েছিল। আর এখানে দেখো পাবলোদের স্কুলে একটা ছোট্ট সেলিব্রেশন হয়েছিল। তো এই যে সবুজ রঙের পাঞ্জাবি পরে লাইট গ্রিন কালারের ওই যে নাচ করছে। আর তাড়াহুড়ো করেছি, তার কারণ হচ্ছে যেই চমকটার কথা তোমাদেরকে বলছিলাম, তো সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। ততক্ষণ অবধি পাবলোর এই নাচটা দেখো। তাহলে এবার তোমাদেরকে বলি, পাবলোকে যখন স্কুল থেকে আমি আনতে যাচ্ছিলাম, পাবলোর বাবা বলল খুব তাড়াতাড়ি ব্যাগ প্যাকিং করতে, কারণ হোটেল বুক হয়ে গেছে, আমরা নাকি দীঘার উদ্দেশ্যে বেরোবো। আমার তো শুনে আমি তো পুরো একদম মানে আকাশ থেকে পড়লাম এরকম অবস্থা। প্রচণ্ড প্যানপিটিশন হয় আমার বাচ্চা নিয়ে কোথাও যাওয়ার হলে, এই কারণের জন্য যাতে বাচ্চার খাবার আর জামা কাপড়ের যেন কোনো প্রবলেম না হয়, এই কারণের জন্য। তো পাবলোর বাবা বলল হোটেল বুক করা হয়ে গেছে, ওখানে বাচ্চাদের খাবার দাবারও থাকবে, তো সেটা নিয়ে কোনো
কোনো টেনশন নেই। জামা কাপড় না হয় ম্যানেজ করে নেবো ওখান থেকে কিনে কেটে নিয়ে, কিন্তু খাবার দাবারটা নিয়ে আমি একটু বেশি টেনশন করি, কারণ পাবলো বাইরের ঝালঝোল সেরকম একদমই খেতে পারে না। আর পাবলো তাছাড়া একটু স্লো ইটার, ও একটু আস্তে ধীরে খেতে পছন্দ করে, তাড়াহুড়ো করে একদমই পারে না খেতে। তো যাই হোক, এইভাবে আমরা স্প্ল্যানেড থেকে বাস ধরে নিলাম। প্রায় 12:30টার সময় আমরা স্প্ল্যানেড পৌঁছেছিলাম। তো বাস ছাড়তে ছাড়তে মোটামুটি 1:10-15 হয়ে গেছিলো। এখন প্রায় বিকাল 5:30 বাজে। বাসের মধ্যিখানে আমরা এত টায়ার্ড ছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর বলতে বলতে আমরা দীঘায় চলে এসেছি। প্রায় 5:30 বাজে এখন, 5:30 পৌনে 6টা মতো হবে। আর এই যে দেখো জগন্নাথ ধাম, এবার ইচ্ছা আছে জগন্নাথ ধামের ভেতরে যাবার। তো এই হচ্ছে আজকের ভিডিওর চমক, যে মানে কি বলবো আর। তো এই হচ্ছে আমাদের হোটেল। আমি নিজেই শকড পুরো, যে এরকমভাবে সকালবেলা একটা প্ল্যান করে রেখেছিলাম, সেখান থেকে বিকালবেলা দীঘায় চলে এলাম। তো যাই হোক, এবার হোটেলটা একটু তোমরা দেখে নাও। এই যে হোটেল রিডলেতে আমরা এসছিলাম, আর এটা একটু সি বিচ থেকে প্রায় 7-8 মিনিট হাঁটা পথে। আর তো এইটা হচ্ছে হোটেলটা তো বাইরের দিক থেকে বেশ ভালোই লাগছে। তো চলো রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। তো এটা হচ্ছে দরজাটা। তো দরজা খুলেই বাঁদিকে এখানে একটা ওয়াশরুম আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলটা ওপেন হয়েছে আই থিঙ্ক 1-2 বছরই হবে হয়তো, কারণ সব জিনিসই নতুন নতুন দেখছি। এখানে একটা বসার জন্য সোফা আছে, এসি আছে। এসি তো চালাবোই না, কারণ তখন খুব ঠান্ডা ছিল। আর একটা কাবার্ড আছে, আয়না আছে, বেড সাইড টেবিল আছে, একটা টি টেবিল আছে, তারপর ডাবল বেড আছে, টিভি আছে, কেটেল আছে, একটা মিনি ফ্রিজ আছে। আর এখানে একটা বড় ব্যালকনি আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে বিশাল মশা। দীঘায় এবারে কোনোবার আমি এত মশা পাই না, কিন্তু দীঘায় এবারে বিশাল মশা পেয়েছি। তো যাই হোক, প্রচুর হোটেল হয়ে গেছে এইসব জায়গা। আগে পুরো খা অন্ধকার করতো পুরো। আর এবার আমরা একটু ফ্রেশ হয়ে বেরোবো। পাবলোকে খাইয়ে দিয়েছিলাম বাসের মধ্যেই। তা বিকালবেলা আবার হোটেলে এসে ওকে দুধ খাইয়ে দিয়েছি। তো বিকালে বেরিয়ে আমাদের সাথে টুকটাক একটু খাবে। তো প্রথমেই এসছি ওয়াও মোমোতে, বিশাল খিদে পেয়ে গেছিলো। এখান থেকে মোমো খেয়ে তারপর কাবাব খেয়ে নিয়েছিলাম। আর এরপর দীঘার কিছু ব্লগ আসবে তোমাদের সাথে। আর এই সাথে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পার্ট 2-তে। টাটা।